একবার একটা ছেলে অনেক বড় হয়েছে। বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে। নব থিয়েটারে নিয়ে গেছে। বাবা জিজ্ঞেস করে, বাবা বুড়ো হয়ে গেছে, তোমরা জানো বুড়ো হলে মানুষ শিশু সুলভ হয়ে যায়। বাবা জিজ্ঞেস করছে, বাবা এটা কি? ছেলে বলে, বাবা এটা নব থিয়েটার। বাবা আবার জিজ্ঞেস করলো, বাবা এটা কি? ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে, তুমি কি বাচ্চা হয়ে গেছে, বুঝো না তোমাকে বলেছি এটা নব থিয়েটার? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলল, বাবা ঠিক 20 বছর আগে তোমাকে আমি শাপলা চত্বরে নিয়ে আসছিলাম। তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি? আমি বলেছিলাম বাবা এটা শাপলা। তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে, বাবা এটা কি? আমি তোমাকে আবার বলেছিলাম এটা শাপলা। তুমি আমাকে 10 বার জিজ্ঞেস করেছিলে, আমি 10 বার তোমাকে চুমু খেয়ে বলেছিলাম বাবা এটা শাপলা। আজকে একবার থেকে 2 বার থেকে তোমার কাছে আমাকে অসহ্য মনে হচ্ছে, আজকে সে বাবাকে আমরা গুরুত্ব দিতে পারি না। একটা বাবা বৃদ্ধ বয়সে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে, ছেলে নিয়ে গিয়েছিল। বাবার খাওয়ার পরে যাচ্ছে, ছেলে খাবারটা নিয়ে বাবাকে খাওয়াই দিচ্ছে। পাশে একটা বৃদ্ধা লোক তাকিয়েছিলেন। তাকিয়ে থাকার পরে বাবা খাওয়ার শেষে ছেলে মুখটা মুছে দিয়ে যখন বিলের সেকশনে গেলেন বিল দেওয়ার জন্য, সে সময় বৃদ্ধা লোকটি ছেলেকে বলে, বাবা তুমি কি কোনো কিছু রেখে যাচ্ছ? বলে যে, বাবা আমি না আঙ্কেল, আমি তো কিছু রেখে যাচ্ছি না। তখন বৃদ্ধা লোকটি বলে, বাবা তুমি রেখে যাচ্ছ, তুমি প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ, আর আমাদের মতো বয়স্ক মানুষের জন্য তুমি আশা রেখে যাচ্ছ। আজকে সে বাবাকে আমরা মূল্যায়ন করতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন যে বাবাকে সন্তুষ্ট করবে সে আল্লাহকে সন্তুষ্ট করবে। সুতরাং তোমরা, এবং কোরআনে স্পষ্টভাবে বলেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা বারাহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান করিমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না, উফ শব্দটি পর্যন্ত তোমরা ব্যবহার করো না। আজকে বাবারা একটু গরম হয়, আমাদের কাছে অসহ্য লাগে। একবার একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। ছেলে বাবাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে? তখন বাবা বলল, ঘুড়িটা সুতার কারণে উঠছে। তখন ছেলে বলে, বাবা আমি দেখছি সুতা ঘুড়িকে টানছে, আর তুমি বলো সুতার কারণে উঠছে। তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতারা ছিঁড়ে দিয়েছিল। পরবর্তী দেখা যায় একটু লাফঝাপ করে ঘুড়িটা আবার নিচে পড়ে যায়। তখন বাবা বলল, তোমার কাছে অনেক সময় মনে হয় এর টানটা তোমার স্বাধীনতা খর্ব, তোমার কাছে অনেক সময় মনে হয় এর টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব, কিন্তু এর টান যদি না থাকে তোমার জীবনের ঘুড়ি উড়বে না, উড়বে না, উড়বে না। আজকে শিক্ষার্থীরা, তোমরা তোমার বাবাকে তোমরা সব সময় দেখো বাবারা খুব ভালো পোশাক পরে অফিসে যায়। মায়ের কষ্টটা তোমরা সবসময় দেখো, বাবার কষ্টটা তোমরা সবসময় দেখো না। কারণ বাবা যখন অফিসে যায় স্টুডেন্ট বুটেড হয়ে যায়, কিন্তু সে যখন শ্রমিক হিসেবে কাজ করে তখন এই পোশাকটা খুলে ময়লা পোশাক পরে সারাদিন কাজ করে আবার ঘরে আসার সময় আবার নিজের সুন্দর পোশাকটা পরে আসে। তুমি তো দেখেছো সকালে গিয়েছে সুন্দর পোশাক পরে, আবার রাতে আসে সুন্দর পোশাক পরে, কিন্তু এই যে সারাটা দিন যে কষ্ট করেছে তোমার জন্য, সে কষ্টটা আমরা দেখি না। এজন্য তোমাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে শিক্ষার্থীরা, তুমি তোমার মাকে যতটুকু মূল্যায়ন করবা তোমার বাবাকে ততটুকু মূল্যায়ন করবা। মায়ের বিষয় তোমরা এখানে অনেক, আজকে আমি কিছুদিন আগে আমি অবাক হয়েছিলাম, একটা বৃদ্ধাশ্রমে, ঢাকার একটা মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে, একটা ছেলে লিখেছে, বড় করে লিখেছে, একটা মা লিখেছে যে, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি, বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে, কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে। এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি। মায়ের কষ্ট, বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। সেই মা বাবার কষ্টটা বুঝবা। একবার একটা মা ঘরে রান্না করছিল, এমন সময় ছেলে এসে মাকে একটা চিরকুট ধরিয়ে দিল, বলল যে, মা তোমাকে একটা বিল দিলাম, বিলটা পরিশোধ করো। মা বলল, যাও তো আমি কাজ করছি। বলছে, না মা তোমাকে একটা বিল দিলাম, বিলটা পরিশোধ করো। মা কাগজটা খোলার পর দেখলো ছেলে লিখেছে যে, মা তুমি রান্না করার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জিনিস আনতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি আমাকে গাছে পানি দিতে বলো, এটার জন্য 100 টাকা বিল। তুমি মাঝে মধ্যে দোকানে পাঠাও, এটার জন্য 100 টাকা বিল। মা এটা দেখে দাঁড়ানো অবস্থা থেকে বসে যাওয়ার বলে, বাবা তুমি লিখেছো? বলে যে, মা হ্যাঁ আমি লিখেছি। বাবা তুমি লিখেছো? বলে যে, মা হ্যাঁ আমি লিখেছি। বলো যে, এক কাজ কর, তোমার জন্য আমি একটু নুডলস রান্না করেছি, নুডলসটা তুমি খাও, আর তোমার বিলটা আমি নিয়ে আসতেছি, তুমি একটু ওয়েট করো। মা একটা কলম নিয়ে সে কাগজের বিপরীত পাঠে লিখলো, বাবা 9 মাস
তোমাকে পেটে ধারণ করেছিলাম, জীবনে এত কষ্ট, টানা 9টা মাস তোমাকে আমি বহন করেছি। রাতে ইচ্ছে করতো একটু ডান পাশ হই, কিন্তু ডান পাশ হতাম না। আমার বাবুটা যদি পেটে ব্যথা পায় সেজন্য আমি ডান পাশ হতাম না। ইচ্ছা করতো একটু বাম পাশ হই, কিন্তু যে বাবুকে আমি দেখি নাই তার প্রতি আমার এত মহব্বত, আমি বাম পাশ হতাম না যে আমার সন্তানটা যদি ব্যথা পায়। সেটার জন্য তোমার বিল 0 টাকা। তুমি জন্মগ্রহণ করেছিলে, জন্মগ্রহণ করার পর 2টা বছর যে পরিমাণ ঘুম ভেঙেছে আমার, যে পরিমাণ প্রায় 6 মাস টানা, 6 মাস পরিমাণ ঘুম আমি ঘুমাই নাই আমার সন্তানের জন্য, সেটার জন্য বিল 0 টাকা। তুমি পিঠা পছন্দ করতা, ওই দিন পিঠা রান্না করেছিলাম তোমার জন্য, পরিবারের সকলে পিঠা খেয়েছে। সর্বশেষ একটি পোড়া পিঠা ছিল, সারাদিন কিছু খাইনি, চিন্তা করেছিলাম পিঠাটা খাবো। তুমি বাইরে থেকে দৌড়িয়ে এসে বললাম, মা এটা কি অন্য পিঠা, এই পিঠাটা আমি খাবো। আমি তোমার দিকে একটু তাকিয়ে আমার সন্তানের হাসি দেখে নিজের পেটের মধ্যে যে খিদা আছে সেই খিদার দিকে আমি তাকাইনি, আমি তোমাকে সেই পিঠাটা দিয়ে দিয়েছিলাম। তুমি খাচ্ছ, আমার অন্তরের যে বাসনা, অন্তরের যে ভালোবাসা আমি প্রকাশ করতে পারিনি, সেই বিলের জন্য তোমার জন্য 0 টাকা। সন্তানকে যখন দেয়া হলো, সন্তান এটা দেখে মাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, মা তোমার কাছ থেকে কোনো বিল আমি চাই না। চুমু খেয়ে ছেলে কান্না করে দিয়েছিল। আজকে আমরা প্রতিদান চাই, কিন্তু মা বাবার প্রতিদান তুমি কখনো দিতে পারবা না। মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, তার চেয়ে সে বেশি ব্যথা পেলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে মারা যায়। মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলা হয় 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় তোমার মা। সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি, সে বাবাকে আমরা দূরে সরিয়ে দিই। আমরা মনে করি পরিবার মানি আমি, আমার স্ত্রী, আমার সন্তান মানি পরিবার। আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছি। মনে রাখবেন, আপনি যখন বড় হবেন আপনার সন্তান মনে করবে তার স্ত্রী, তার সন্তান মানি পরিবার। আপনি পরিবারের অংশ নয়, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এজন্য তোমরা প্রত্যেকে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন, একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে, সে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে। তার মা তাকে কল করলো একদিন যে, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমাকে আসতে হবে। ছেলে বলছে, ঠিক আছে মা, আমি আসার ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর ছেলে তার খালাকে ফোন দিয়ে বললো, মাকে একটু বুঝাও, আমার একটা প্রমোশন আছে, আমি যদি এখন চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, তুই মাকে বুঝাও, আমি টাকা পয়সা পাঠাচ্ছি, তুমি মাকে বলো যেভাবে হোক কি বাবার সর্বশেষ দাফনের ব্যবস্থা করতে। মা কল দিয়ে বাবাকে বলল, সন্তানকে বললো, বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই তাকে জানাজার নামাজ পড়াবি, তোর বাবার শেষ ইচ্ছা তুই তাকে দাফন কাফন পড়বি, তুই আসবি না। তখন ছেলে বলল, মা একটু আবেগী কম হও। ছোটবেলায় যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি লাশের পাশে কান্না করছিলাম, তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলে, তুমি বলেছিলে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে, ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন আমার মাথা ঢুকে আছে ক্যারিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। তো সুতরাং আজকে আবেগে একটু কম হও। প্রিয় অভিভাবক এখানে আছেন, সন্তান মনে রাখবেন, সন্তানরা দেখে শিখে। বলা হয় লার্ন ইন বিহেভিয়ার, সন্তান আপনাকে দেখে শিখে। তো সুতরাং আপনি যেভাবে সন্তানকে শেখাবেন সন্তান সেভাবে শিখবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা,